আজকে সবাইকে বলবো যে হঠাৎ গরম পড়ছে, আপনাদের গায়ে বিভিন্ন ধরনের র্যাশ বা ঘামাচি বেরোতে পারে। তো সেজন্য আপনারা আপনাদের শরীরকে কিভাবে সুস্থ রাখবেন? এই গরম থেকে বাঁচার জন্য প্রধানত আমাদের একটু বেশি ঠান্ডা পানীয় জল পান করা উচিত। তবে ফ্রিজের জল বা বরফ বা আইসক্রিম হঠাৎ করে আপনারা খেতে যাবেন না। তাতে আপনাদের সর্দি গরমি হতে পারে, ঠান্ডা লেগে জ্বর, সর্দি কাশি ইত্যাদি হতে পারে। বিশেষ করে বয়স্কদের কথা বলবো, যে বয়স্করা একদমই ঠান্ডা পানীয় জল খাবেন না। নর্মাল যে কম ঠান্ডা জল সেটাই খাবেন। আর তারপরে বলবো যে যারা সুস্থ তারা দিনে 2 থেকে 3 বার স্নান করতে পারেন। তাতে আমাদের গায়ে যে ঘামটা জমে থাকছে এবং ময়লা জমছে, সেই ঘাম বা ময়লা অবশ্যই ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া যদি স্নান না করেন তাহলে আপনারা গা মুছে নিতে পারেন। টাওয়াল বা গামছা ভিজিয়ে আপনারা পুরো শরীরটা ভালো করে 2 থেকে 3 বার সারাদিন মুছে নিতে পারেন। তাহলেও আপনাদের শরীরের যে অতিরিক্ত তাপমাত্রা এটা নিয়ন্ত্রণে থাকবে। ঘামাচি বা অ্যালার্জি হবে না বা গায়ে র্যাশ বেরোবে না। তো এভাবে আপনারা আপনাদের শরীরকে সুস্থ রাখতে পারেন এবং বিভিন্ন খাবার দাবারের মাধ্যমে। খাবার দাবার বলতে প্রধানত আপনারা ফলের জুস খেতে পারেন এবং ভাতের সাথে বিভিন্ন রকমের তিতো জাতীয় খাদ্য খেতে পারেন। উচ্ছে, করলা, তিতো শাক ইত্যাদি। এইগুলো খেলে গরম থেকে যে র্যাশ অ্যালার্জি হয় সেগুলোও হবে না। আর ফলের জুস বলতে গরমকালে যেসব ফল পাওয়া যায় সেই ফলগুলো জুস করে আপনারা খেতে পারেন। তো তাছাড়া বলবো যে সন্ধ্যাবেলায় আপনারা যখন একটু কাজ থাকবে না, আপনারা অবসর টাইমে থাকবেন, আপনারা একটু ঠান্ডা হাওয়া বসতে পারেন, তাহলে শরীর ঠান্ডা লাগে। সবসময় ফ্যানের তলায় বা এসি রুমে থাকার পরেও আপনাদের শরীর খারাপ হয়। কিন্তু যদি প্রকৃতির হাওয়া আপনারা সন্ধ্যার পরে শরীরে লাগাতে পারেন, দেখবেন অনেকটা সুস্থ থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে আলোচনা হবে।